দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে। আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে বেশ উৎসব মুখর একটা পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি, কারণ সম্প্রতি আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। তার পরপরই আমরা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন সেলিব্রেট করেছি এবং সেই সাথে 21শে ফেব্রুয়ারি আছে। তার থেকেও সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের সবথেকে বড় উৎসব ঈদ। ঈদ একদম চলে এসেছে সন্নিকটে, বেশ কাছাকাছি। তো এই যে এত উৎসব, এই উৎসবের মধ্যে আমরা যেহেতু বাঙালি উৎসব প্রিয় জাতি, আমরা খাওয়া দাওয়া ঘোরাফেরার সাথে যে বিষয়টিতে অনেক বেশি প্রাধান্য দিই সেটি হচ্ছে পোশাক। আমরা কিন্তু চাই প্রত্যেকটি উৎসবেই নিজেদেরকে একটু ভিন্নভাবে সাজাতে, সুন্দরভাবে সাজাতে, বেশ কালারফুলভাবে সাজাতে। আর আজ এই পোশাক নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন, রং বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, ঠান্ডা কাশি নিয়ে একটু বিপর্যস্ত হলেও ভালো আছি। খুব কিন্তু এই বিষয়টা কিন্তু এখন চারপাশে বেশ ছড়িয়ে গেছে, মানে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই সাথে সবাই একটু কম বেশি আমরা সাফার করছি। কিন্তু তো আবার দর্শকদেরকে বলতে চাই আপনারা একটু সাবধানে থাকবেন, যেহেতু মোটামুটি এটা বেশ ছোঁয়াচে বা এটা যেহেতু সিজনাল একটা ফ্লু, আপনারা সাবধানে থাকবেন। পরিবারের সকলকে, স্পেশালি বৃদ্ধ এবং বাচ্চা যারা আছে তাদেরকে একটু সাবধানে রাখবেন। ভাই, আমরা বলছিলাম একটা উৎসবের আমেজ কিন্তু আমাদের মধ্যে চলছে। এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আসলে রং বাংলাদেশ কিভাবে সাজিয়েছে তাদের কালেকশনগুলো? আমরা মানে থিম ভিত্তিক কাজ করি। রং বাংলাদেশ সবসময় প্রতিটা উৎসবে আয়োজনে আমাদের থিম ভিত্তিক আয়োজন থাকে। আচ্ছা। তো এই যে বসন্ত, ফাগুন বা ভ্যালেন্টাইন বা পরবর্তীতে 21, সব কিছুর জন্যই আসলে আমরা আগে থেকেই আমরা কাজ শুরু করি। আমাদের কাজটা আসলে শুরু হয় প্রায় 1 বছর আগে থেকে। আমরা থিম সিলেক্ট করি যে ওই সময় কি করব, আমাদের কালার প্যালেট তৈরি হয়, আমরা সেই অনুসারে ডিজাইন তৈরি করি, ওগুলো স্যাম্পল হয়, তারপরে আমরা প্রোডাকশন প্রসেসে যাই, তারপর প্রোডাকশন আসে, ওগুলো কিসি হয়, তারপরে এফজিতে হয়, এবং পুরো বিষয়টা একটা বিশাল প্রক্রিয়া। আসলে আয়োজনটা অনেক আগে থেকেই শুরু, অনেক আগে থেকে হয়, এবং আমরা সেটা করার জন্য আমাদের পুরো টিম মিলে যে কাজটা করে সেটার ফলাফলটা ওই উৎসবের আগে দিয়ে যখন আমরা ক্রেতার কাছে দেই, তখন আর কি এটার পরিপূর্ণতা পায়, এবং ক্রেতা যখন কেনে এবং পছন্দ করে তখন হচ্ছে আমরা মনে করি যে আমরা সফল হলাম। এইবারের যেই আপনাদের যে কালেকশনগুলো বা এবার আপনারা যেই পোশাকগুলো এনেছেন, সেখানে আপনারা আসলে কি কি বিষয় মাথা রেখেছেন? তার আগে আমি একটুখানি বলে নেই, দর্শক, আমার গায়ে যে সুন্দর শাড়িটি দেখছেন এটি কিন্তু রং বাংলাদেশের ফাল্গুন এবং ভ্যালেন্টাইন যে কালেকশন সেখান থেকে পড়া। ভাইয়া, আমরা একটু শুনতে চাই। আমাদের পোশাকগুলো আমরা এনেছি এবং ক্রেতারা অনলাইনে হোক অফলাইনে যতটুকু সুযোগ পাচ্ছে এটা ক্রেতা পছন্দ করছে এবং কিনছেও। এবং ফাগুন হয়তো বাইরে না করলেও ভিতরে আছে, মনে আছে যে আমরা ফাগুন পালন করব, আমরা ভালোবাসা দিবস পালন করব, আমরা উপহার দিব, সেই বিষয়টা কিন্তু চালু আছে। সেজন্য আমাদের প্রোডাক্টগুলো ক্রেতারা পছন্দ করছে এবং জানে যে আমরা এই সময়ের পোশাক তৈরি করি। সেজন্য মানে ক্রেতা সাধারণের ওই সেই রমরমা না থাকলেও, চাহিদা না থাকলেও চাহিদা আছে বেশ ভালো। খুব ইন্টারেস্টিংলি আমরা দেখলাম যে অনেক ফ্যাশন হাউসগুলো কিন্তু বাচ্চাদের কালেকশনের ক্ষেত্রে একটু বোধহয় কঞ্জুস থাকে, বা তাদের ক্ষেত্রে একটু কম ভাবে যে বাচ্চাদের ঠিক আছে, বাচ্চাদের কিছু একটা দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে। বাট আপনারা দেখলাম যে বেশ সুন্দর, এবং সেই সঙ্গে কাপল ড্রেসেরও একটা অপশন বোধহয় আছে। এই থিমটা আসলে কিভাবে আপনাদের মাথায় এলো? বিষয় হচ্ছে কি, আমরা চিন্তা করি যে সবগুলো আমাদের যে উৎসবগুলো, এগুলো আসলে আমাদের পরিবারের সবাই মিলেই, আমাদের বাঙালি বা বাংলাদেশি কালচারের যে মানে উৎসবগুলো আছে সেগুলো আসলে আমরা পরিবারের সবাই মিলে করি। তো পরিবারের সবাই যেন একই পোশাকে, একই থিমের পোশাক পরে উৎসবটা পালন করতে পারে, সেজন্য আমাদের আয়োজন থাকে। সেজন্য আমাদের বয়োবৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত, হ্যাঁ, সবকিছু একদম পুরো ফ্যামিলি যেন একই পোশাক পরে বা একই থিমের পোশাক পরে পালন করতে পারে, সেই বিষয়টা আমাদের একটা বৈশিষ্ট্য বলতে পারেন। বেশ সম্প্রতি রং বাংলাদেশ 30 বছর উদযাপন করেছে, 31 বছর উদযাপন করেছে, মানে বিশাল লম্বা একটা সময়। আমরা যদি একটু শুরুর কথাটা অল্প করে শুনি আপনার কাছ থেকে, যে কেমন ছিল শুরুটা? আমরা এখন যে মানে সিরিয়াস ভঙ্গিতে কাজটা করছি বা করতে হচ্ছে, শুরুটা আসলে এমন ছিল না। শুরুটা অনেকটা আমরা যখন চারুকলায় ভর্তি হলাম, তো তখন আমাদের দুজন চারুকলায় পড়তাম, দুজন আমাদের আলাদা আলাদা পড়াশোনা করতো, কিন্তু আমরা একসাথে কাজ করতাম যেগুলো, এটা হচ্ছে এই যে খ্যাপ বলে, যেটা হচ্ছে যে বিয়ের বা স্টেজের কোনো অনুষ্ঠানে কাজ করে, যে এটা চারুকলার ফার্স্ট ইয়ার থাকতে আমরা সবাই করে থাকি।
আমাদের এই রং তুলির খরচ টরচ উঠানোর জন্য। আচ্ছা। সেটার জন্য যে কাজটা করতাম তখন আসলে আমাদের তখন মোবাইল ছিল না। এটা সেই 94 সালের কথা বলছি, 92 93 94। তো তখন তো মোবাইল ছিল না, তো সেই জন্য আমাদেরকে খুঁজে পেত না যে আমরা এই কাজটা যে করবো, আমাদের খুঁজতো যে আমাদের একটা ঠিকানা খুঁজতে গিয়ে কিন্তু আমাদের একটা জায়গা নেওয়া, যে এই এতটুক যে জায়গা, যে জায়গাটা আমাকে খুঁজে পাওয়া যাবে। তো এই কাজগুলি তো যে অনুষ্ঠানের কাজগুলো, এগুলো তো আসলে সবসময় থাকে না, এগুলো নির্দিষ্ট সময় থাকে, আবার কিছু থাকে না, কিন্তু ওটা তো ভাড়া আসে। তো আমরা সেজন্যই যে কিছু কিছু জিনিস রাখা শুরু করেছিলাম, যে আমরা রাখি সারা বছর যেন সার্ভাইভ করা যায়। এবং পরবর্তীতে আস্তে আস্তে আমরা কাপড় চোপড় বানানো শুরু করি, এবং সেটা আমাদের নারায়ণগঞ্জ শহরে সান্ত্বনা মার্কেটে। তো তখন সেখানে অনেক সাড়া পায়, আস্তে আস্তে সাড়া পায়, এবং তখন আমরা সিরিয়াস ছিলাম, আমরা তো পড়াশোনা করছি সবাই, কিন্তু তারপরে আপনারা চিন্তা করেননি যে আপনারা আসলে রং বাংলাদেশটাকে একটা পোশাক শিল্প অথবা একটা বুটিক হিসেবে এস্টাবলিশ করবেন? সেটা তখনও হয়নি, কিন্তু ওই শখ বা ভালো লাগা, ভালোবাসা যে বিষয়টা, সেটা তো ছিলই। তো আমরা চেষ্টা করেছি যে সুন্দর করে সেটাকে তুলে ধরতে ক্রেতার কাছে, এবং ক্রেতারা এটা খুব ভালোভাবে নিয়েছে। এবং এই পথে সিরিয়াসটা কখন হলেন যে না ঠিক আছে, রং বাংলাদেশে আমরা সুন্দর দেশীয় পোশাক এবং এই বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করব? না, মানে দেশীয় পোশাক যে রিপ্রেজেন্ট করবো এটা আমাদের শুরু থেকেই ছিল আসলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সিরিয়াসনেসের বিষয়টা হচ্ছে আস্তে আস্তে আমাদের সাথে অনেকগুলো মানুষ যুক্ত হতে থাকলো, আমাদের নানা কাজে, নানা অংশে, মানে অনেকগুলি পরিবার, অনেকগুলি ফ্যামিলি, সবকিছু যুক্ত হতে থাকলো। এটাই আমাদের আস্তে আস্তে দায়িত্ববোধ তৈরি করলো আপনাদেরকে আরো বেশি। হ্যাঁ, এবং আমরা তখন আর কি সিরিয়াসলি ব্যবসাটা শুরু করি এবং করতে থাকি আর কি। এভাবেই প্রথম দিকে আসলে বুঝিনি কিভাবে সময় যাচ্ছিল, আমরা গ্রো করছিলাম, কিন্তু এখন আসলে ভাবলে অবাক লাগে যে 31 বছর ধরে আমরা এটা কাজ করছি এবং দেশীয় পোশাক শিল্প নিয়ে কাজ করছি, এবং আমার সাথে আসলে অনেকগুলি লোক জড়িত। সত্যি কথা বলতে এখানে মানে আমরা একলা তো কিছু করি না, আমাদের এখানে ক্ষুদ্র ক্ষুদ্র সবাই মিলেই আমাদের কাজটা, সবার প্রচেষ্টায়, এবং এই জিনিসটা যখন ক্রেতার কাছে তুলে দিতে পারি আমাদের খুব ভালো লাগে। যখন আসলে এই যে যাত্রাটা শুরু হয়, দেশীয় ফেব্রিক, দেশীয় কারিগর দিয়ে কাজ করি, আমাদের দেশীয় পোশাককে রিপ্রেজেন্ট করা, সেই সময়টাতে নিশ্চয়ই বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ এখন আমরা যতটা দেখছি, আমাদের জনগণ আছেন বা যারা ক্রেতা আছেন, তাদের যে ভালোবাসা একটা দেশীয় পোশাকের প্রতি বা একটা আস্থা হয়েছে, এটা তৈরি করতেও তো নিশ্চয়ই অনেক সময় লেগেছে। কিন্তু যখন শুরু করেছিলেন তখন আসলে কি কি চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হয়েছে? এটা তো বটেই, তখন হচ্ছে বিদেশি কাপড়ের তো একটা প্রভাব আমাদের ছিলই, সঙ্গে সঙ্গে আমরা যে দেশীয় মানে উৎসবগুলিতে আমাদের দেশীয় যে পোশাকটা পরতে হবে সেটাকে কিন্তু আমাদের আস্তে আস্তে গড়ে তুলতে হয়েছে, এবং ক্রেতার কাছে আমাদের আস্তে আস্তে আস্থা তৈরি করতে হয়েছে। এবং এখন আসলে এই মানে দেশীয় যে উৎসবগুলিতে, সেগুলোতে আমাদের মতো হাউসগুলোর উপরে নির্ভর করে, এটা আমাদের সফলতা আর কি, যে ক্রেতা সাধারণে আমরা আস্থা অর্জন করতে পেরেছি যে যেগুলো আমাদের নিজস্ব উৎসব সেগুলিতে অবশ্যই আমাদের দেশীয় পোশাক দিয়ে হবে। অবশ্যই তাই, এবং সেজন্য আমার মনে হয় যে আপনাদেরকে আসলে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয়েছে, যে এই যে ক্রেতাদেরকে আমাদের দেশীয় তখন হচ্ছে শুরুর দিকে আমাদের কাজগুলো অনেক কঠিন ছিল। আমাদের মানে এত তো এই ডিজিটাল মিডিয়া নেই যে এখন হাতের মুঠোয় চলে আসছে ডিজাইন, আমরা যে কোনো জায়গা থেকে ডিজাইন নিতে পারি বা করতে পারি, অনেক সহজ হয়ে গেছে, কিন্তু তখনকার কাজগুলো কিন্তু অনেক কঠিন ছিল। তখন এই বই পুস্তক ঘাটা এবং নানা জায়গা থেকে স্যাম্পল জোগাড় করা, ওটা থেকে মডিফাই করা, সেই বিষয়গুলো অনেক কঠিন ছিল, এখন যেটা অনেক সহজ হয়ে গেছে। আবার সঙ্গে সঙ্গে অবশ্য প্রতিযোগিতাও বেড়েছে, তখন আমাদের তৈরি করতে হয়েছে জিনিসটা, একটা ভিত তৈরি করতে হয়েছে, কিন্তু এখন তো এটা বিশাল একটা কম্পিটিশন। অবশ্যই। তো যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগেই, যে আপনারা যে কোনো উৎসবে চেষ্টা করেন এমন পোশাক বা এমন ভাবে পোশাকগুলো তৈরি করতে যেন একটা পরিবারের সবাই যেন একটা জায়গা থেকেই পোশাকটা নিয়ে তারা যেন পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে আসলে বিভিন্ন উৎসবে বয়স ভেদে আপনারা কালারগুলো কিভাবে সিলেক্ট করেন? আমাদের মানে শুরুতে বললাম যে থিম আমরা বাছাই করি, আমরা কালার প্যালেট বাছাই করি যে কি কালার করব, সেই সাথে আমাদের একটা আমি সংবাদ দিই যে আমাদের প্রত্যেক বয়স ভেদের জন্য আমরা আলাদা করে কিন্তু প্রোডাক্ট লাইন করেছি। আমাদের যেমন হচ্ছে একদম বয়োজ্যেষ্ঠদের জন্য আমাদের আছে শ্রদ্ধাঞ্জলি, আচ্ছা, এটা একটা প্রোডাক্ট লাইন, হ্যাঁ। তো এবং সেখানে মানে এটা একটা সাব ব্র্যান্ড,
আচ্ছা তো আচ্ছা। সেখানে আমরা পোশাকগুলি তৈরি করি আমাদের বয়োজ্যেষ্ঠদের উপযোগী, সেই উপযোগী কাপড়, সেই উপযোগী ডিজাইন, তাদের পছন্দের কালার যেটা হতে পারে সেটা দিয়ে আমরা কাজ করি। আচ্ছা। আবার তরুণদের জন্য আছে যে এটা হচ্ছে যে ওয়েস্ট্রং, আচ্ছা সেটা হচ্ছে তরুণদের বা মনে তরুণ বয়সে তরুণদের যেই প্রোডাক্ট লাইনটা পছন্দ, এটা অনেকটা ওয়েস্টার্ন ঘরানার ফিউশন টাইপের, Fusion থাকতে পারে। সেগুলো আমরা করে থাকি ওয়েস্ট্রং সাব ব্র্যান্ডে। আচ্ছা। আবার আমাদের একদম এই জুনিয়রদের জন্য আছে রং জুনিয়র, আচ্ছা একদম শিশুদের বাচ্চাদের জন্য। জন্য। কারণ আমরা এগুলো আলাদা আলাদা করেছি এই জন্য যে আমরা যেন আলাদা করে ফোকাসড হতে পারি, ফোকাস হয়ে যেন আলাদা কাপড় তৈরি করে আমরা সেটা ক্রেতাদের দিতে পারি। যেহেতু আমাদের দেশে 6 মাসেরও বেশি সময় ধরে কিন্তু আমরা গরমের সময় পার করি, সেক্ষেত্রে আসলে যে ফ্যাব্রিকগুলা বা যেই কাপড়গুলো আসলে সিলেক্ট করা হয়, সেখানে আপনারা কোন কাপড়গুলোকে প্রাধান্য দেন? আমাদের মূলত আসলে আমাদের দেশটাই তো গরম দেশ, আমাদের মূলত কটনের উপর নির্ভর করেই কাজ করতে হয় বেশি। কটনেরও এখন অনেক ধরন আছে, ভিসকস আছে বা মানে নানা ধরনের কটনের গার্মেন্টসের নানা ধরনের কটন আসে, সব কিছু মিলে আসলে আমরা কটনের উপরই পুরোপুরি বেশি নির্ভর করি। সঙ্গে হচ্ছে যেই উৎসবগুলি একটু মানে জমকালো উৎসব, সেজন্য সিল্ক বা অন্য কাপড়ের উপরও আমরা নির্ভর করি। সরকারি পর্যায়ে আসলে আমাদের দেশের যে শিল্পগুলো রয়েছে, যে বুটিক হাউসগুলো রয়েছে, পৃষ্ঠপোষকতা আসলে কেমন আসে? এটা আসলে ব্যাপারটা আমি বলবো যে দুঃখজনক হলেও সত্যি যে এটার বিষয়ে আমরা খুব বেশি আমরা আসলে পাই না। আমি দেখেছি যে বা বাইরের আমি কান্ট্রিগুলিও তো দেখেছি বা আমাদের পার্শ্ববর্তী দেশেও দেখেছি যে এই দেশীয় পোশাক শিল্প বা দেশীয় কালচার ঐতিহ্য নিয়ে যারা কাজ করে বা দেশীয় শিল্প নিয়ে কাজ করে যারা, তাদেরকে জন্য সরকারিভাবে অনেক ধরনের সাহায্য প্রণোদনা অনেক কিছু থাকে এবং অনেক দিয়ে ট্যাক্স ভ্যাট এই যে বিষয়গুলি তো অনেক ধরনের সহযোগিতা থাকে, যেটাতে ওই শিল্পটা গড়ে ওঠে। সেটা না থাকলে এই শিল্পটা আসলে দাঁড়াতে পারে না। কারণ একটা জিনিসকে গড়ে উঠতে হলে অনেক শক্ত জায়গা লাগে, ওই জায়গাটা দিতে পারে হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। সেটা আসলে আমরা সেভাবে পাইনি, আমাদের নিজেদের চেষ্টাতেই মূলত করতে হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের সহযোগী যারা ছিল তাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমাদের এগুতে হয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার মনে হয় পৃষ্ঠপোষকতার দিকে এগিয়ে আসাটা খুব জরুরি। এই নানা রকম সরকারি ট্যাক্স ভ্যাট আছে, নানা রকম লাইসেন্স আছে, সেসব ক্ষেত্রে আমাদের দেশীয় শিল্পগুলি অনেক ক্ষেত্রে রেয়াত পেলে সেটা আরো শক্ত পজিশনে যাবে এবং আমার মনে হয় যে আমাদের যে এই যে প্রোডাক্টগুলো বা পোশাকগুলো, সেগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে এবং আমরা মুখ উজ্জ্বল করতে পারবো। আমাদের পোশাকগুলো তো আমাদের বাইরেও আমাদের নিজস্ব যেগুলো করি আমরা যতটুকু দিতে পারি আমাদের লিমিটেড রিসোর্স থেকে, সেটা কিন্তু মানুষ পছন্দ করে আসলে। এটা যদি আমরা বড় করে সরকারি আমরা সাহায্য পাই, আমাদের এটার বিষয়ে যদি দক্ষ কারিগর গড়ার বিষয়ে আরো কাজ করে, আরো এই শিল্পের নানা মাধ্যম, নানা ভ্যালু এডিশন যে জিনিসগুলি করি সেগুলির বিষয়ে যদি আরো শিল্প গড়ে ওঠে, তাহলে আমরা আরো প্রসার হব এবং দেশও উপকৃত হবে। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আসলে আপনাদের কি চিন্তা ভাবনা বা কেমন লাইন এসেছে? বিষয়টা হচ্ছে কি, যেমন এবার আমরা কিন্তু ভেবেছি যে বিষয়টা একদম রোজার মধ্যেই শুরু হচ্ছে, তারপরও আমরা এটা আমাদের একটা জাতীয় দিবস এবং মানে এখন তো আন্তর্জাতিক দিবস, মাতৃভাষা দিবস, সেজন্য কিন্তু আমাদের প্রোডাক্ট লাইনে এবার আমাদের আলাদা আয়োজন আছে এবং আপনি আমাদের একটা ফ্যামিলি সিরিজও আছে, যেটা সবাই একসাথে পোশাক পরেই আমরা 21 পালন করতে পারবো। বাসায় বসেই করুক, বাট করা যাবে, বাসায় বসে করুক বা যদি শহীদ মিনারে যাওয়া যায় সেটাও হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই মিলে যেন আমরা এই দিবসটা অন্তত পালন করতে পারি, সেজন্য আমাদের প্রোডাক্ট লাইন আছে এবং আমাদের আয়োজন আছে। আপনি পরিবারের কথা চিন্তা করে পুরো একটা লাইন করেছেন। আমার মনে হয় যে লাইনটা কেমন হয়েছে বা পোশাকগুলো দেখতে আসলে কেমন, সেটা আমরা আমাদের দর্শকদেরকে একটু দেখিয়ে নিয়ে আসতে পারি। দর্শক, 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে রং বাংলাদেশের যে আয়োজন সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। চমৎকার, আমরা দেখে নিলাম আমাদের ফেব্রুয়ারির যে 21শে ফেব্রুয়ারির যে কালেকশনগুলো, সেগুলো কিন্তু বেশ ইনোভেটিভ এবং বেশ চমৎকার একটা কালেকশন। একটু জানতে চাই যে রং বাংলাদেশ নিশ্চয়ই সব শ্রেণীর ভোক্তাদের কথাই চিন্তা করে, সেই জায়গা থেকে চিন্তা করে আসলে দামটা বা প্রাইসিংটা আপনারা কিভাবে করেন? আমাদের চেষ্টা থাকে যেন ক্রেতার সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য। তো সেজন্য আমরা দেখেছি যে আমাদের ক্রেতা সাধারণ আসলে
ঠিক যে খুব হাই ক্লাস উচ্চবিত্ত ওরকম না, ওইটা আবার লিমিটেড। মূলত মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এরাই কিন্তু আমাদের আসলে ক্রেতা, এবং এই ক্রেতারাই কিন্তু আসলে বাংলাদেশে বেশি। তো সেক্ষেত্রে ওনাদের যে যেন পোশাকটা কিনতে পারে, তাদের জন্য রিজনেবল হয়, সেই চেষ্টাটা থাকে আমাদের। কিন্তু যেহেতু আমি আবার বলছি যে আমাদের রিসোর্সগুলোতে অনেক ক্ষেত্রে আমাদের নানা কিছুর উপর নির্ভর করতে হয়, সেগুলোর থেকে যে সবগুলো একত্র করে যে দামটা আসে, তারপরে আমরা চেষ্টা করি এটা রিজনেবল একটা প্রোডাক্ট রাখতে। আমাদের মূল লক্ষ্য, কারণ আমরা জানি, আপনি দেখবেন যে আমাদের পোশাক আসলে সেরকম কিন্তু দামি হয়নি, যতটুকু এই গত কয়েক বছরে খাবার দাবার এগুলোতে দাম বেড়েছে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি, কারণ মানুষ যেন আমাদের পোশাকটা পরে উৎসব পালন করতে পারে স্বাচ্ছন্দ্যে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে রং বাংলাদেশ বিভিন্ন আয়োজন করে থাকে। এটা নিয়ে অনেক দিন ধরেই আসলে আয়োজন চলে। তো যেটা বলছিলাম, উৎসব যে শুরু হয়েছে আমাদের এই মাস থেকে, এরপরেই কিন্তু আমরা জানি যে রোজা শুরু হয়ে যাচ্ছে, তারপর পরে আমাদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদ। তো ঈদকে কেন্দ্র করে আসলে রং বাংলাদেশ কি চিন্তা করছে? ঈদ হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎসব, সেজন্য আসলে আমাদের আয়োজনটাও বিশাল। এবং আমাদের কি বলবো যে আমাদের ফলাফলটা মেইন, যে আসলে আমরা কতটুকু কাজ করতে পারছি বা করতে পারি এবং ক্রেতা কতটুকু পছন্দ করবে, সেটার পুরোপুরি ফলাফলটা আসলে এই রমজানের ঈদে আসে। এবং আমরা চেষ্টা করি আমাদের সবচেয়ে ভালোটা কোনটা ভালো হলো সেগুলো এই ঈদে দিতে। তো এবং সেজন্য হচ্ছে কি এটা আসলে ব্যাপক আয়োজন হয়। আমাদের প্রায় 13 থেকে 14-15টা ফ্যামিলি সিরিজ আছে শুধু এই ঈদের কেন্দ্র করে, এবং অনেক কাপল সেট আছে, অনেক, এই সবগুলোই কিন্তু আবার থিম ভিত্তিক। আমাদের অনেকগুলি, প্রায় 4-5টা থিমের 5-6টা থিম আছে আমাদের এই ঈদ কেন্দ্রিক। আমি বললাম না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আয়োজন, এবং এটাই আমাদের পুরো বছর ধরে মূল কাজটা থাকে, টুকরো টুকরো করে যেন ঈদের জন্য আমরা প্রস্তুত হই। কারণ এখানে আমাদের এক্সক্লুসিভও লাগে, আবার মানে কম দামিও লাগে, যে যেন জেনারেল পোশাক সবাই যেন এফোর্ড করতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমরা জানি যে ঈদ উল ফিতরে কিন্তু মেইনলি রাতের পর থেকে সবাই দাওয়াতে যাওয়া শুরু করে। সো সেই রাতের কথাকে কেন্দ্র করে আসলে আপনাদের ফ্যাব্রিক বা ডিজাইনে কোনো ভেরিয়েশন এসছে কিনা? না, এটা অবশ্যই আসছে, এবং ব্যাপারটা হচ্ছে আমরা সময়টা ভাগ করে নেই, যে সকালে হলে কি ধরনের পোশাক পরতে পারে, বা রাতে যদি যায় কি ধরনের পোশাক হতে পারে, নামাজ পড়ার সময় কি ধরনের পোশাক পরতে পারে। তো সেই বিষয়ে আমাদের স্থির থাকে যে আমরা কি ধরনের মানে পোশাকগুলি তৈরি করব, এইভাবেই কিন্তু আমরা তৈরি করে থাকি। যেমন রাতের প্রোগ্রামগুলির জন্য আমরা গর্জিয়াস যে এক্সক্লুসিভ সেই প্রোডাক্টগুলি তৈরি করি, সেটার জন্য আলাদা কালার প্যালেট এবং আলাদা কাপড় দিয়ে কাজ করি, এবং সেটা একটু গর্জিয়াসও হয়। দিনে এই গরম থাকে সাধারণ ইউজুয়ালি, এবার অবশ্য একটু ঠান্ডা গরম মিলিয়ে থাকবে। তারপরেও আমরা ওই কটন কাপড়ের উপর কাজ করেছি, এবং সেটা একটু মিনিমাল ডিজাইন দিয়ে কাজ করা, এরকম আর কি। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনারা শুধু কামিজ, শাড়ি এবং পাঞ্জাবি এগুলোই রেখেছেন, নাকি আবার অন্য ধরনের কাপড় আসছে? না, আমাদের এখানে তো প্রোডাক্ট লাইন অনেক বড়, তো মানে পাঞ্জাবি, শাড়ি বা কামিজ, 3 পিস, এগুলো তো জেনারেল, শার্ট, এগুলো তো আমার জেনারেল আইটেম আছে, সঙ্গে টপস বা নানা ধরনের কুর্তি বা নানা ধরনের ফতুয়া, নানা ধরনের ফিউশন ধর্মী কাপড়, টি শার্ট। আমাদের পোশাকের ভ্যারাইটি অনেক আছে, এবং একজন ঈদের সময় আমি বললাম না, ঈদের সময় আমরা আসলে সব ধরনের কেনাকাটা করি, তো আমাদের সেজন্য আয়োজনটা একটু ব্যাপকই থাকে সব কিছু মিলিয়ে। অবশ্যই তাই। আমরা আশা করছি যে ঈদকে কেন্দ্র করে আপনাদের এই যে একটা ব্যাপক আয়োজন আপনারা এর আগেও শুরু করে দিয়েছেন অলরেডি, এবং ঈদে আমাদের যারা ভোক্তা আছে তারা পাবেন, তারা নিশ্চয়ই রং বাংলাদেশে যাবেন সেটা এক্সপ্লোর করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রং বাংলাদেশের প্রতি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এটিএন বাংলা এবং লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি বলতে চাচ্ছি যে দেশীয় যে উৎসবগুলোতে আছে, আপনারা দেশের পোশাক পরবেন। আমরা পুরো আয়োজন নিয়ে অপেক্ষা করছি আপনাদের জন্যই। আপনাদের যে সামনে যে উৎসবগুলো আছে সেগুলোর জন্য আমরা পুরো বছর ধরে তৈরি হই। আপনারা দেশের পোশাক পরে দেশের উৎসব করুন, এটাই আমাদের চাওয়া। এবং দেখুন যে আমরা দেশীয় পোশাক কত ভালো এবং আমরা কতটুকু করতে পারি। আমরাও এই কামনাই করি যে আমাদের দেশের যারা ক্রেতা রয়েছেন তারা সবাই যেন দেশীয় সংস্কৃতি এবং দেশীয় ঐতিহ্যের প্রতি ঝুঁকে থাকেন। আপনাকে আরও একবার অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, লাইফ অ্যান্ড বিউটি প্রোগ্রামকেও অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ। আপনারা সবাই দেশীয় পোশাক পরবেন। অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সে আশাই করছি, এবং এই যে একটা উৎসবের আমেজের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই আমেজটা যেন সবসময় থাকে। আপনারা ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন, শুদ্ধ এবং সুস্থ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকবেন, অবশ্যই চোখ রাখবেন এটিএন বাংলায়। আল্লাহ হাফেজ।